গতকাল ঢাকার মিটফুডের সামনে চাঁদা কেন্দ্রিক যে একটা ঝামেলা হয়েছে, এতে সোহাগ নামে এক ব্যবসায়ীকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। যারা এই সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত, আমরা এদের উপযুক্ত শাস্তি কামনা করি, এবং কি ভবিষ্যতে যেন অন্য কেউ এসব অপরাধে যাতে সম্পৃক্ত না হতে পারে, এজন্য সবাই সজাগ থাকতে হবে। এই বিষয়কে কেন্দ্র করে বাস্তব চিত্র তুলে ধরার জন্য আমি স্বরচিত একটি কবিতা লিখেছি। কবিতাটি যদি আপনারা কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কবিতা: চাঁদার পাথর। চাঁদা না দিলে মেলে না বাঁচার অধিকার, সে তো নিয়ম আজকের বাজার। মিটফুডের মাটিতে পড়েছিল রক্ত, মানুষের মুখে আজ শুধু নীরব সত্য। পাথরে পাথরে ভাঙা হলো বুক, ব্যবসায়ের প্রাণে গেল এ কেমন দুঃখ। চাইলো চাঁদা, বললেন দেব না, আর তাতেই এই মৃত্যু থাবা। নেতার হাতে হয়েছে নৃশংস এই আঘাত, শাস্তি কি হবে এই নরপশুদের এবার। তোমার আমার শহরে দিনের আলোয় মৃত্যু খেলে যায় নিষ্ঠুর ছায়ায়। ধরা পড়েছে কিছু জন, আবার কিছু হবে সারা। ক্ষমতার দেহে বেসে যাবে সত্য ন্যায় আর কান্নার দ্বারা। যা স্বজন গেল মরে, সে কি পাবে ফিরে তাকে। শুধু রয়ে যাবে অশ্রু ঝরা চোখ, রাত জাগা পরিবার অন্ধকারে থাকে। বাবার মৃতদেহ পাশে রেখে ছেলে ও মেয়ে জিজ্ঞাসে, মা কবে ফিরবে। কোনো উত্তর নেই, শুধু স্তব্ধতা। বুকের মাঝে কতটুকু জ্বলছে নীরবে। মা কাঁদে রাত জেগে বিছানায়, খালি থালায় সাজানো ভাত। চাঁদার দানব কেড়ে নিল একটি পরিবার। একই সভ্যতা, একই উন্নয়ন। চাঁদা না দিলে মেলে কফিনে গন্ধ। নতুন স্বপ্নে যারা বনে প্রতিদিন, তাদের স্বপ্ন আজ রক্তে রঙিন। জেগে ওঠো, বলো অন্যায়ের বিরুদ্ধে, না হলে আরো রাশ পড়বে নির্জনে। চাঁদার দাপট থামাতে হবে এখনই, না হলে পাথরের শব্দে হারাবে আপন জনের অনেক দিন।